বিয়ের 13 বছর পর যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে দ্বিতীয় বিয়ে করবে। আর যে দ্বিতীয় বিয়ে করার ঠিক 2 দিন পর আমি টেস্ট করে দেখি আমি প্রেগনেন্ট। ঠিক তখন আমার মনে হয়েছিল আমি কেন এই টেস্টটা আগে করলাম না। আমি যদি এই টেস্টটা আগে করাতাম তাহলে হয়তো আমার সংসারটা যেভাবে ভেঙে যেত না। আমি না ওই মুহূর্তে ঠিক ভেঙে গিয়েছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি যে প্রেগনেন্ট এই কথাটা আমি আমার মাকে জানিয়েছিলাম। আমার মা বলেছিল, মা আমি তোমার পাশে সব সময় আছি, তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে, আর তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে, আমি কখনো তোমার পথে বাধা হব না। আমার স্বামী বিয়ের পর আমাকে একটা কথা বলেছিল, তোমার যদি ইচ্ছে হয় তুমি এখানেও থাকবে, আর তোমার যদি ইচ্ছে হয় তুমি তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, আমার জন্য তোমার দরজা সব সময় খোলা থাকবে। ওর বিয়ের পর না আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়িতে গিয়েও না আমার একটু ভালো লাগতো না। আশেপাশে আত্মীয় স্বজন, চাচা চাচি সবাই না আমাকে অনেক কথা শোনাতো। আমার না রাতে ঘুম আসতো না। আর আমি এমনও রাত গিয়েছে যে সারা রাত্র কান্না করে পার করে দিয়েছি। আর আমার ভাবিরা না আমাকে সামনাসামনি কোনো কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলতো। আমার না বাবার বাড়িতে কদর কমে যায়। তখন আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম। আর শ্বশুর বাড়িতে এসে না আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, যে যেখানে আমি 12টা বছর ধরে এত কষ্ট করে আমার সাজানো গোছানো সংসারটা তৈরি করলাম, সেখানে অন্য কেউ এসে রাজত্ব করছে। আমার হাজব্যান্ডের সাথে একজন হাসি মুখে কথা বলছে। আর শ্বশুরবাড়ির লোকজন না আমার সাথে এখন কথা বলা কমিয়ে দিয়েছে, আমার সাথে কেউই কথা বলছে না। শ্বশুরবাড়িতে গিয়েও না আমার মনে হলো আমি মনে হয় তাদেরও বোঝা হয়ে গেলাম। ওই যে নতুন বউকে নিয়ে না সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তখন আমার খুবই খারাপ লাগতো যে যখন দেখতাম আমার সাথে কেউ কথাই বলে না, কেউই মিশে না। আমি না দরজা বন্ধ করে পড়ে থাকতাম। আবার একটা টাইমে ভাবতাম যে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কিন্তু বাবার বাড়িতে গেলে কি হবে, বাবার বাড়িতে তো সেম অবস্থায়, এর চেয়ে ভালো এখানে আমি পড়ে থাকি। আমার শাশুড়ি না আমাকে বলতো, তুমি এখানে পড়ে আছো কেন, তোমার এখানে দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আর আমি যে প্রেগনেন্ট এই কথাটা না আমি 15 দিন কাউকে বলিনি। যখন আমি আমার স্বামীকে কথাটা বলেছিলাম তখন না আমার স্বামী অনেক খুশি হয়েছিল। তখন আমার স্বামী বলেছিল, তোমরা দুজনকে আমি অনেক ভালোবাসি, তোমাদের দুজনকে ছাড়া আমি থাকতে পারবো না। আর আমার মোটামুটি সামর্থ্য আছে, তাই আমি এখন থেকে সপ্তাহে 2 দিন তোমার কাছে থাকবো, আর সপ্তাহে 5 দিন নতুন বউয়ের কাছে থাকবো। সে বলল, তোমরা দুজনেই আমার কাছে থাকো, আমি তোমাদের দুজনকেই রাখতে পারবো। কিন্তু আমি তখন মনে মনে বললাম, তুমি ঠিকই আমাকে ছাড়া থাকতে পারবে, আর ওই যে নতুন বউ তাকে ছাড়া তুমি কখনো থাকতে পারবে না। আমার স্বামী না বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন আমার সাথে থাকতো, আর বাকি ওই দিনগুলোতে তার নতুন বউয়ের সাথে থাকতো। তো আমার গল্পটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।